नमस्कार प्रिय दर्शकबृंद पूर्व मेदिनीपुर जिलार मुखबेड़िया भूपतिनगर माधाकाली डुमुरदाड़ी बायंदा कस्बा इच्छापुर अंचलेर गत सोमवार 20 अक्टोबर सम्पन्न हवा এবছরের दीपावलिर और श्री श्री काली पूजा परिक्रमा उपस्थापन करছি कृषि साहित्य सम्पादक स्वपन कुमार भौमिक और आमी मनीन्द्रनाथ मुखोपाध्याय। এই সাথে থাকছে এই অঞ্চলের প্রাচীন তাম্রলিপ্ত বন্দর সভ্যতার যুগের এখানের বায়ন্দা গ্রামের ঐতিহাসিক বিশাল বায়ন্দা পুকুরের কচুরিপানায় সম্পূর্ণ জমাট বাঁধা বর্তমানের ভয়ঙ্কর দুরবস্থার চিত্র। আর থাকছে এই দুরবস্থা কাটিয়ে বাংলার জল ও জলাভূমি হস্তশিল্প উদ্যোগের সহযোগিতায় কচুরিপানার সদ্ব্যবহার করে ও স্বাভাবিক নিয়মে পুকুর পরিষ্কার করে হাজার হাজার মানুষের জন্য পরিবেশ রক্ষা, পুকুরের জল ব্যবহার, মৎস্য চাষ ও নতুন উদ্ভাবনী জল ও জলাভূমি হস্তশিল্পের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়নের একটি বড় সম্ভাবনার আভাস। পুজোর আনন্দ থেকে উঠে আসুক মানুষের জীবন জীবিকা ও পরিবেশ বাঁচানোর উন্নয়নমুখী অধিকতর আনন্দ। নমস্কার। আমি আনন্দমোহন পড়িয়ে ডুমুরদাড়িতে বাড়ি। এই এলাকার সোশ্যাল ওয়ার্ক করি, লায়ন্স ক্লাবের রিজিওনাল চেয়ারপারসন আমি। পুজো সম্পর্কে আপনি কোথায় কোথায় ঘুরলেন এই বছর? আমাদের এই এলাকার সমৃদ্ধ পুজো হয়। এলাকার নাম বলুন। আমাদের এলাকা পূর্ব মেদিনীপুরের ডুমুরদাড়ি, পূর্ব মেদিনীপুরের মুখবেড়ি এলাকা, সমৃদ্ধ এলাকা। এই এলাকা অ্যাকচুয়ালি আমাদের কিরময়নন্দ যিনি মৎস্যমন্ত্রী ছিলেন ওনার এলাকাই বলা হয়। ওনার বাড়ির পুজো আজকে হচ্ছে, প্রায় 300 বছরের পুরনো পুজো। গঙ্গাধরবাবু করে এসছেন, তারপরে পরে এখনও সব অত্যন্ত উৎসাহের সঙ্গে এবং সাড়ম্বরেই পুজো হয়। আমাদের এই এলাকার খুব প্রাচীন পুজো নবীন যুব সংঘ। নবীন যুব সংঘ তাদের 50 বৎসর পূর্তি গত বছর করেছিল, এবছর পূর্ণ করলো, 51 বৎসরে পদার্পণ করলো। তৃণমূলের ব্লক সভাপতি উত্তম মাইতি অরুণ উদ্বোধন করেছেন। মায়ের প্রতিকৃতিতে মাল্যদান করে বস্ত্রদান হয়েছে। বস্ত্রদান করে খুব আড়ম্বরের সঙ্গে অনুষ্ঠান হলো। প্রতি বছরই করে, রক্তদান করে, থ্যালাসেমিয়া ক্যাম্প করে, বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে নবীন যুব সংঘ করে। বালক সংঘ তারা অত্যন্ত উৎসাহের সঙ্গে এবং অত্যন্ত সুন্দর প্রতিমা করে অনুষ্ঠান করে তারা। আমাদের এলাকার সবচেয়ে শ্রেষ্ঠ পুজো হয়েছে, শ্রেষ্ঠ প্যান্ডেল হয়েছে আমাদের ইন্ডিপেন্ডেন্স ক্লাব। খুব প্রাচীন ইয়ং জেনারেশনের ক্লাব।
কোথায় ওটা? ডাক্তার, ইঞ্জিনিয়ার এটাতে আছে ভূপতিনগর। ভূপতিনগরের ইন্ডিপেন্ডেন্স ক্লাব, আমি ছবি সহ দিয়েছি, আপনারা দেখতে পাবেন। অত্যন্ত জাঁকজমকপূর্ণ এবং মার্জিত, অত্যন্ত সুন্দর পুজো। আমাদের ডক্টর দাসের ছেলের পুজো আছে ওখানে, তাও আমি ছবি দিয়ে দিয়েছি। খুব ভারতীয় ক্রিকেট টিমকে সাজিয়ে প্যান্ডেল করেছে, খুব সুন্দর পুজো করেছে। আমাদের মুখার্জি বাড়ির পুজো, এটা অ্যাকচুয়ালি বাড়ির পুজো, পাড়ার পুজো, প্রাচীন পুজো। মুখার্জি বাড়ি কোথায়, কোন মুখার্জি বাড়ি? এটা হচ্ছে কসবা মুখার্জি বাড়ির পুজো। অত্যন্ত সুন্দর এবং প্রতিষ্ঠিত মন্দির আছে, জাগ্রত দেবী। বহু মানুষের মনস্কামনা পূর্ণের জন্য তারা করেন। এটাই প্রায় 200 বছরের, 200 বছরের ওপরের পুজো। অত্যন্ত জাগ্রত দেবী এটা করেন। এই এলাকার অ্যাকচুয়ালি এলাকা নির্ভর করে থাকে চাষবাসের ওপরে। চাষবাসের ওপরে নির্ভর মানুষ, কিন্তু ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর, স্কুল, কলেজ, হসপিটাল, সমস্ত সমৃদ্ধ এলাকা। যে ভারতবর্ষের উন্নত গ্রাম বলতে গেলে যদি বলা যায় আমাদের মুখবেড়ি এলাকা বলা যায়, কিন্তু মিউনিসিপ্যালিটি নয়। এটাই যে বায়েন্দা বন্দরের একটা ইতিহাস আছে। হ্যাঁ, বায়েন্দা বন্দরের ইতিহাস আছে। আমাদের এই কসবার কাছেই বায়েন্দা বন্দর এখানে ছিল। আস্তে আস্তে বন্দর সরে 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 এত দূর চলে গেছে। আমাদের দীঘা আমাদের অত্যন্ত কাছের, কিন্তু এখান থেকে সরে গেছে। তাম্রলিপ্ত বন্দর বলা হয়। ওখানে সবই আস্তে আস্তে কালের নিয়মে এবং সমুদ্র অনেকটা দূরে দূরে সরে গেছে। বলি কোথায় কোথায় বলি হয়, আমরা যেটা বললাম কিরণময় নন্দবাবুর পুজো, গঙ্গাধর নন্দের পুজো, বলি হয় ওখানে। 3খানা বলি হয়। আমাদের এই যে মুখার্জি বাড়ির পুজো, এখানে দুটো বলি আছে। মানে আমি ছাগ বলির কথা বলছি। এছাড়া তো বলি, আগ বলি, কাকুর বলি, কুমড়ো বলি, এরকম করে আরো অনেক আছে। অত্যন্ত সাড়ম্বরের সঙ্গে হয়, খুব জাঁকজমকপূর্ণ। অ্যাকচুয়ালি দুর্গাপুজোর মতো করে অত্যন্ত ভালো হয়। আর এলাকার সবচেয়ে আতশবাজি সহকারে যে পুজো, যেখানে মানুষ অপেক্ষা করে থাকে পুজোর জন্য, সেটা হচ্ছে লালবাজার। আমাদের মানে শঙ্খডিয়া বলা হয়, শঙ্খডিয়া লালবাজারের পুজো অত্যন্ত সমৃদ্ধ পুজো। আচ্ছা, আতশবাজি কি এবারে খুব নিয়ন্ত্রিত? এবারে নিয়ন্ত্রিত হওয়ার ফলে আতশবাজির সংখ্যা কমে গেছে, কিন্তু রকমারি বোম, অর্থাৎ যে বিভিন্ন আলোকসজ্জার যে বোম বলা হয়, সেই সব গ্রিনারি সিস্টেমে হয়েছে। সবুজবাজি বলা হচ্ছে, খুব সুন্দরভাবে হয়। এলাকায় বিভিন্ন এলাকার মানুষকে বলবো একবারের জন্য হলেও আমাদের ভূপতিনগর এলাকায় ঘুরে, মুখবেড়ি এলাকায় ঘুরে একবার যদি পরিদর্শন করা যায়, আমি আশা করি ওনাদের মনস্কামনা পূর্ণ হবে এবং মুখার্জি বাড়িতে এসে পুজো দেবেন, মনস্কামনা অবশ্যই পূর্ণ হবে। নমস্কার, আমি আনন্দ স্যারের সামনে থাকলাম। আপনার বন্ধুরা কারা কারা এসছেন? আমার বন্ধুরা এসছেন, এই যে অঞ্জন বাবু, সচিন বাবু, অঞ্জনা এসছেন। আমরা মুখার্জি বাড়ির পুজো দেখতে এসেছি। হ্যাঁ, অঞ্জনবাবু, আপনারা অনেক পুজো দেখলেন। আমাদের ভীষণ ভালো লাগছে এই পুজো। আমরা চাইছি এই পুজোর উত্তরোত্তর শ্রীবৃদ্ধি হোক, পুজো আরও সুন্দর হোক, আমরাও প্রতি বছর যেন এখানে আসতে পারি, এটাই মায়ের কাছে আমাদের কাম্য। ধন্যবাদ। আচ্ছা আচ্ছা, এই যে মায়ের পুজো হচ্ছে, আজ তো কালী পুজোর দিন, কত তারিখ যেন? 12ই নভেম্বর। 12ই নভেম্বর 2023। এই পুজো কারা করছেন? আপনারা পরিবার থেকে করেন? এই মূর্তি কিভাবে পেলেন, কোথা থেকে পেলেন যদি বলেন? সেটা বলতে পারবো না, দাদুদের আমলে। আপনাদের দাদুদের আমল থেকে শুনেছেন এই মূর্তি কোথা থেকে পাওয়া গেছে? আপনার কিছু শোনার কথা? বাবা বলতো পুকুর থেকে পাওয়া গেছে। কোন পুকুর থেকে? আচ্ছা আচ্ছা, তার মানে সেই যে পুরনো তাম্রলিপ্ত বন্দর ধ্বংস হওয়ার পরে
মাটির নিচে যা কিছু আছে ভূগর্ভস্থ সেগুলো মাটি খুঁড়ে পাওয়া যায় অন্যান্যগুলোর মতো। আপনি শুনেছেন এখানে আর কি কি মূর্তি পাওয়া গেছে পুকুর থেকে? শীতলা মা কোথা থেকে পাওয়া গেছে? বাগেদের ওখানে পুকুর থেকে, মানে পুকুর থেকে এই সমস্তগুলো পাওয়া যায়। এই এখানে কি কি মূর্তি আছে? কালী মায়ের মূর্তি তো রয়েছে দেখছি, আর কি মূর্তি মনে হচ্ছে? ব্রহ্মা আছে, শিব আছে, শিবও আছে, ব্রহ্মা আছে। আচ্ছা আচ্ছা, উপরে গণেশ আছে, ওপরে গণেশও আছে, চক্রটার ভিতরে গণেশ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো কবে কবে পুজো করেন আপনারা আনুষ্ঠানিকভাবে? নিশ্চিতভাবে দোল পূর্ণিমার পরের দিন পুজো হয়, দোল পূর্ণিমার দিন, আর দোল পূর্ণিমার পরের দিন, আর হচ্ছে বৈশাখ মাসে শীতলা মায়ের পুজোর দিন পুজো হয়। আচ্ছা আচ্ছা। আজ 22শে অক্টোবর 2025। আমি পূর্ব মেদিনীপুর জেলার ভূপতিনগর থানার অন্তর্গত বায়ন্দা বাজার বড় পুকুর, শুনেছি এটা 22 বিঘা জল, এটা বহু প্রাচীন পুকুর। সেই প্রাচীন তাম্রলিপ্ত যুগের থেকেই পুকুর, তার ঐতিহাসিক তথ্য আছে। তো সেই পুকুর বর্তমানে এইভাবে পুরো কচুরিপানায় ভরে পরিবেশ দূষণ হচ্ছে, জল কেউ ব্যবহার করতে পারে না, জল পচে গেছে। চারপাশের অসংখ্য গরিব মানুষের বসতি, এদের বেশিরভাগ মানুষ খুব অতি দরিদ্র নিম্নবিত্ত তারা মানুষ। যেটুকু জানা যায় এটা ফিশারি ডিপার্টমেন্টের সরকারের পুকুর, কোনোভাবে বর্তমানে লিজ দেওয়া কাউকে হয়নি বা মাছ চাষের কোনো পরিস্থিতি নাই, পুকুর মেনটেন করবারও পরিস্থিতি নেই। এই ছবিটা আমি তুললাম। আমি বেঙ্গল ইকোক্রাফ্টের কর্ণধার মনীন্দ্রনাথ মুখোপাধ্যায়। আমি এখানে চেয়েছিলাম এখানে জলাভূমি শিল্প প্রতিষ্ঠা করব। যে জলাভূমি শিল্প দ্য ওয়েটল্যান্ড ইকো ইন্ডাস্ট্রিয়ালাইজেশন প্রকল্পের আমার উদ্ভাবিত পদ্ধতি, সেই উদ্ভাবিত পদ্ধতির আন্ডারে বহু গরিব মানুষকে আমি হস্তশিল্প শিখিয়ে স্বনির্ভর করবার চেষ্টা করছি। যদি এখানে কেউ সহযোগিতা করেন তাহলে আমি এই প্রকল্পে বহু মানুষকে কাজ শিখিয়ে তাদের কর্মসংস্থান করতে পারবো এবং পরিবেশ দূষণ থেকে মুক্তি পাবে এই বিশাল ঐতিহাসিক পুকুর। বায়ন্দা পুকুর নামে এটি পরিচিত। নমস্কার।